রদ্রিগোর গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না ব্রাজিল। 1-1 গোলে ড্রয় নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। ডরিভাল জুনিয়রের অধীনে 4 ম্যাচের 2টিতে ড্র আর 2টিতে জয় পেয়েছে সেলেসাওরা। তবে ঘুম থেকে উঠে খেলা না দেখে অনেকেই বলবে যুক্তরাষ্ট্র আবার এমন কি টিম, এই টিমের সাথেও ড্র করতে হয়। তাদের জন্য বলতে হয় র্যাঙ্কিংয়ে 11 নম্বর দল যুক্তরাষ্ট্র, যেখানে শুরুর একাদশের প্রায় সবাই ইউরোপা লিগের নিয়মিত মুখ। গোলকিপার টার্নার সহ 2 জন নটিংহাম ফরেস্টে, 2 জন জুভেন্টাসে, 2 জন এসি মিলানে, আর মিলানের পুলিসিচ তো আছেন একজন স্পেশালিস্ট হিসাবেই। ম্যাচের 17তম মিনিটে রাফিনহার করা ইউএস ডিফেন্সের মধ্য দিয়ে একটা দুর্দান্ত স্লাইসিং পাস থেকে বল জালে জড়ায় ব্রাজিলের নাম্বার 10 রদ্রিগো গোজ। তার ঠিক 9 মিনিট পর ডিবক্স লাইনের পাশ থেকে ক্রিশ্চিয়ান পুলিসিকের দুর্দান্ত এক ফ্রি কিকে গোল শোধ দেয় যুক্তরাষ্ট্র। এই রেজাল্টেই শেষ হয় খেলা। তবে আজ যদি এলিসন না থাকতো তাহলে হয়তো একটা নয়, গোল খেতে হতো 3টা। পুলিসিকের এমন দুর্দান্ত বুলেট শটে বেকায়দায় পরে এক হাত দিয়ে সেভ করে দিলেন এলিসন। অপরদিকে ইউএস এর গোলকিপার টার্নারও দুর্দান্ত পারফর্ম দিয়েছেন। আজকের ম্যাচে মার্ক টার্নার দেওয়ালটা খুব শক্ত ছিল ভয়ঙ্কর ভাবে। ড্রাইভিং ও ইনসাইড সেভ মিলিয়ে 11টি সেভ দিয়েছেন তিনি। তবে ব্রাজিলকে বলতে গেলে এই যাত্রায় বাঁচিয়ে দিল এলিসন, না হলে 2-1 গোলে পিছিয়ে পড়তে হতো সেলেসাওদের। আজ যদি এলিসন এগিয়ে না আসতো তাহলে ব্রাজিল নিশ্চিতভাবেই ম্যাচটা হারতো। ইউএস 2টা বিগ চান্স পেয়েছে, 2টিতেই এলিসনের কাছে পরাস্ত হয়েছে। এরপরেও শোনা যাচ্ছে এলিসনকে নাকি কোপা আমেরিকার মেইন একাদশ থেকে বাদ দেয়া হবে। আমার তো মনে হয় এলিসনকে নয়, বাদ দেওয়া উচিত ভিনিসিয়াসকে। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলা ভিনিসিয়াস কোনো এক অজানা কারণে ব্রাজিল দলে আসলে যেন নিজেকে হারিয়ে ফেলেন। আজকে আমেরিকার সাথে তার যে পারফরমেন্স তা হতাশ করেছে ব্রাজিলিয়ান ভক্তদের। এই ভিনিকে কতদিন টানবে দল? একাই দলটাকে সে ডুবিয়ে দেয়। তাকে পাস দিলে সেই পাস ফেরত পাওয়ার চান্স যেন 1%-এরও কম। ভিনি ম্যাচে সর্বোচ্চ 5টা চান্স ক্রিয়েট করেছে, এটা সত্য। এত চান্স ক্রিয়েট করে লাভ কি হলো যেখানে কোনোটাই ফিনিশিং করতে পারলো না? প্রতিবারই সে পাস না দিয়ে গোল করতে যায়। ভিনির এমন গোল করার শখ কোপাতে ব্রাজিলকে ভোগান্তিতে ফেলতে পারে, কারণ যেখানে ইজি পাস দেয়া যেত সেখানে সে পাস না দিয়ে নিজেই হুদাই কারিকুরি করতে গিয়ে বল লুজ করে দলকে বিপদে ফেলে। অনেকেই বলে ভিনি নাকি নেইমারের 10 গুণ লিগেসি নিয়ে অবসর নিবে। নেইমারের শুরুর দিকের গেম প্লে তো এমন ছিল না, আর 1 ভার্সেস 1-এ তো ভিনি খুবই মারাত্মক, যেখানে নেইমারকে দেখলে অন্যদের কাঁপন উঠে যেত। শেষের দিকে এন্ড্রিক মাঠে নামলেও আজ খুব একটা ঝলক দেখাতে পারেনি সে। ডরিভাল এক প্রেস কনফারেন্সে বলেছিলেন তিনি কোপাকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে নেবেন, তাই ধারণা করা যাচ্ছে কোপায় প্রচুর পরীক্ষা নিরীক্ষা হবে। আসলে ডরিভালকে দোষ না দেয়াই ভালো, সে মাত্র 4টা ম্যাচ খেললো। 22 বিশ্বকাপের পরই যদি ডরিভালকে নিয়োগ দেওয়া হতো তাহলে কোপাতে সে পরীক্ষা নিরীক্ষা না করে বরং সিরিয়াসলি খেলতে পারত এবং চ্যালেঞ্জিং টুর্নামেন্ট হিসেবেই নিত। তবুও তার অধীনে ব্রাজিল খারাপ খেলছে বলা যায় না। তবে ডরিভালকে ডিফেন্সে আরো মনোযোগ দিতে হবে। প্রতি ম্যাচে যেভাবে গোল হজম করে যাচ্ছে সেটা ভালো কোনো কথা নয়। এই সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে পারলে ভালো কিছু করবে ব্রাজিল। প্রস্তুতির 2টি ম্যাচ দেখে আপনাদের কি মনে হয়, ব্রাজিল কোপা আমেরিকায় ভালো কিছু করতে পারবে নাকি নকআউট স্টেজে গিয়ে ধরা খাবে?